আপনারা অবগত আছেন যে গতকালকে নির্বাচন কমিশন আমাদের ত্রিপুরা রাজ্যে আগামী 2023-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। 21 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত নমিনেশন সাবমিশনের ডেট ধার্য করেছেন এবং আগামী 16 ফেব্রুয়ারি আমাদের এই রাজ্যে নির্বাচন সংগঠিত হবে আর 2রা মার্চ নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। গত 2018 বিধানসভা নির্বাচনে মা ত্রিপুরেশ্বরী এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের এই রাজ্যে দীর্ঘ টানা বাম 25 বছরের যে অপশাসন তাকে উৎখাত করে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই সরকার পরিচালনার দায়িত্ব ত্রিপুরা রাজ্যের মানুষ দিয়েছে। ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে রাজ্যের শ্রমজীবী মানুষ, কৃষক এবং বিশেষ করে আমাদের রাজ্যের সরকারি কর্মচারী সকল অংশের মানুষের জন্য আমাদের সরকার যে কাজ করেছেন, আমি আজকে মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে মায়ের কাছে আমি প্রার্থনা করার জন্য আমরা সমবেত হয়েছি যে আগামী 2023-এও মা যেন আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেন এবং আমার দৃঢ় বিশ্বাস আপামর জনসাধারণ সবাই মিলে আমাদের এই ত্রিপুরা রাজ্যে 2023-এ ভারতীয় জনতা পার্টির সরকারকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সকলে মিলে দুহাত তুলে আশীর্বাদ করবেন এবং আমার দেবদুর্লভ কার্যকর্তারা এই নির্বাচনকে সামনে রেখে বিগত 6 মাস যাবৎ যে কঠোর পরিশ্রম করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, তার নিরিখে দাঁড়িয়ে কার্যকর্তাদের যে উচ্ছ্বাস, তাদের যে মুখের হাসি, সেটা আমাকে অনুপ্রেরণা দিচ্ছে। আমি রাজ্য সভাপতি হিসাবে আমার কার্যকর্তাদেরকেও মায়ের কাছে প্রার্থনা করব, তাদেরকেও শক্তি যোগাক, তাদেরকেও যে উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে রয়েছে সেটা যেন মা জাগ্রত করেন। আর আমার দৃঢ় বিশ্বাস মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে আগামী 2023-এ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যের সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে। সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করছি।